অ্যান্ড গুড মর্নিং। আমরা এখন সকাল সকাল বেরোচ্ছি ঘুরতে। আর আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে সেটা জানার জন্য। আর তারপরেই তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব নিচে। তো চলো আমাদের জার্নিটা স্টার্ট করি। একটা ধরো, আমি তালা লাগাই। বাবা নিচে নেমে গেছে। হ্যাঁ চলো চলো, তুমি চলো, আস্তে আস্তে যাও, আমি আসবো। লাগিয়ে দিয়েছি তালা। তো এখন আমি নিচে চলে যাব। যিশু আর যিশুর বাবা অলরেডি নিচে পৌঁছে গিয়েছে, ওয়েট করছে আমার জন্য। তো চলো ঝটপট করে নেমে যাই আর তারপরে জার্নিটা স্টার্ট করি। আজকে আমরা আমাদের ঘুরতে যাওয়ার জার্নিটা স্টার্ট করছি কোচবিহারের চিড়িয়াখানা থেকে, কারণ কোচবিহারের চিড়িয়াখানাতে আমার হাজব্যান্ডের পোস্টেড ছিল। তো সেই কারণে আমরা সেখানে গিয়ে এই জার্নিটা স্টার্ট করছি। তো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, আর একটা এক্সট্রা হেলমেট আমরা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম, কারণ ওখানে ডবল হেলমেটের ব্যাপারটা রয়েছে। আর আমরা সবসময় বাইকে বা স্কুটিতে ট্রাভেল করলে সবসময় কিন্তু হেলমেটটাকে ক্যারি করি, কারণ হেলমেটটা কিন্তু আমাদের সেফটির সবথেকে বড় একটা অংশ। হেলমেট ছাড়া কখনোই ট্রাভেল করা উচিত নয়। যারা বাইকে বা স্কুটারে ট্রাভেল করছো, সে যে কোনো জায়গাতেই যাও না কেন, হেলমেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের জীবনের জন্য। তো সবসময় হেলমেটটাকে ইউজ করবে। আর চলো, এখন যেতে যেতে আমাদের গাড়ির টায়ারের হাওয়া একটু কম ছিল, সেই জন্য আমরা এক জায়গায় গ্যারেজে দাঁড়িয়ে সেখানে কিন্তু টায়ারে হাওয়া ভরিয়ে নিচ্ছিলাম, কারণ অনেকটা ডিস্টেন্স রয়েছে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা কি তোমাদেরকে বলবো, নাকি তোমরা ভিডিওটা আরেকটু দেখবে তারপরে জানতে পারবে। তো এই দিকে দেখো ভুট্টা ক্ষেত, এত সুন্দর। প্রতি বছরই আমি যখন কুচবিহারে যাই যিশুর এক্সাম শেষে, বিশেষত মার্চ মাসে, তখন কিন্তু এই রকমই পরিবেশ দেখতে পাওয়া যায়। চারিপাশে ভুট্টার গাছ থাকে, খুব একটা বেশি বড় এখনও ভুট্টা হয়নি। তার সাথে তো গ্রামের পরিবেশ চোখে পড়বেই পড়বে। যারা কুচবিহার সাইডে থাকো তারা এই জায়গাটা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো, আর যেতে যেতে তোমাদেরকে অবশ্যই জানাবো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন যাব প্রথমে আলিপুরদুয়ার, সেখানে রাজা ভাত খাওয়াতে যাব, তারপরে বাকি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। বাট এখন আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে গিয়ে, এই বছর যেহেতু ওর পোস্টিং অলরেডি হয়ে গিয়েছে, তো সেই জন্য আমরা, এটা আমাদের লাস্ট ছিল কোচবিহারে যাওয়া, তো সেই জন্য আমরা ভেবেছিলাম একটা বাইকে রাইড করব ওই দিকটাতে, কোনো একটা জায়গাতে যাওয়ার। কারণ শিলিগুড়ি থেকে অত দূর যাওয়াটা সম্ভব হবে না বাইকে। তো সেই জন্য আমরা কোচবিহার থেকে এই জার্নিটা স্টার্ট করলাম। তো চলতে চলতে আমাদের কাছে বারবার করে একটা ডেলিভারির ফোন আসছিলো, তো সেই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে সেই ফোনটাকে রিসিভ করলাম, মানে ও রিসিভ করলো। পার্সেলটা বাড়িতে আসবে, বাবা নিয়ে নেবে। আর এই যে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, মাস্ক লাগিয়ে নিয়েছি, কারণ বাইরে এত ধুলাবালি ছিল। আর যিশুকে হেলমেটটা পরিয়েছি, তার কারণ রয়েছে, যিশুর মাথার চুলগুলো আমরা নাড়া করেছিলাম, আর ও বলছিল মাথা নাকি ঠান্ডা লাগছে, তো সেই জন্য ওকে হেলমেটটা পরিয়ে দিয়েছিলাম। রাস্তাটা কিন্তু ভীষণই স্মুথ ছিল, কোনো রকমের কোনো সমস্যা হয়নি, খুব ভালো রাস্তা। আর এই রাস্তা ধরেই কিন্তু আমাদেরকে যেতে হবে আলিপুরদুয়ার। তো আলিপুরদুয়ার গিয়ে তারপরে আমরা ওখান থেকে কিন্তু বাকি জায়গা যাব। তো এদিকে যেতে যেতে আমরা ভাবলাম একটু ব্রেক নিই। তো আমরা আলিপুরদুয়ার জংশন স্টেশনের সামনে দাঁড়িয়েছিলাম, সেখানে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খেলাম। খাওয়ার পরেই কিন্তু আমরা আবার আমাদের জার্নিটা স্টার্ট করলাম। তো তোমরা যারা যারা ঘুরে বেড়াতে ভালোবাসো তারা অবশ্যই জানবে যে বাইকে ঘুরে বেড়ানোর কী যে আনন্দ। এক সময় তো আমরা বাইকে ঘুরে বেড়ানোটাকে বেশি প্রেফার করতাম, এখনও সেটাই করি। আমার 4 হুইলারের থেকে বাইকে ঘুরতে বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি বাইকে করে ঘুরে বেড়াতে। তো আমরা কিন্তু আলিপুরদুয়ারে মোটামুটি পৌঁছে গিয়েছি। দেখতেই পেলে আমরা জংশনের ওখানে দাঁড়িয়েছিলাম। এবার আমরা এদিকে দুটো রাস্তা গিয়েছি, তো নিচের দিক দিয়ে যে রাস্তাটা গিয়েছে আমরা সেটা দিয়ে যাব। আমি এক্স্যাক্টলি রাস্তাগুলো বলতে পারবো না, ওগুলো আমার হাজব্যান্ড খুব ভালো জানে। তো এই যে বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর অপূর্ব সুন্দর ছিল রাস্তাগুলো, দুপাশে জঙ্গল। তো ফাইনালি আমরা রাজা ভাত খাওয়াতে পৌঁছে গিয়েছি, আর সেখানে গিয়ে কিন্তু আমরা অনেকটা সময় এদিক ওদিক করেছি। আর এখান থেকে আমরা আরও বেশ খানিকটা আগে যাব। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি।
লজ্জাপতি হবে কেন? লজ্জাপতি অত বড় গাছ হয়? লজ্জাপতি জানিস না কেমন ছোট ছোট হয়? এগুলো যে বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে? লজ্জাপতি গাছ নিয়ে ভাবা যায় প্লান্টসের মধ্যেও লাইফ আছে। যিশু কোথায় এসেছে? গরম লাগতেছে। আচ্ছা জায়গাটার নাম কি সেটা বল। আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার না, দেখা যাচ্ছে না বড় বড় করে লেখা আছে? কি লেখা? কি লেখা আছে বড় তো? রাজ রাজ রাজা হ্যাঁ। রাজা ভাত রাজাবাতি বলতে পারো। রাজা ভাত, তারপরে লাস্টেরটা বুঝতে পারছি না। হে ভগবান, ইংলিশ অ্যালফাবেটের লেখা হিন্দিতে হয় না। রাজা ভাত খাওয়া, হ্যাঁ রাজা ভাত চলো, খানা, চলো, চলো। খাবা খাবা। এখানে একটুখানি স্টেশনের জন্য চল হায় রে হায়, এটা স্টেশন, রাজা ভাত খাওয়া স্টেশন তাই না যিশু? 10:56 বাজে। এখানে নামা যাবে? সত্যি? নামবি কেন? না 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 নিচে নামে না, ওইখানে আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে। তাহলে উঠে যাও, বাড়ি থেকে নেমে যেতে পারবা। বাগডোরে নামা যেতে পারে, হ্যাঁ। নামলেই নেমে যাওয়া যাবে। চলো যাওয়া যাক। চলো। তো রাজা ভাত খাওয়া থেকে আমাদের কিন্তু ভেতরে ঢোকার এন্ট্রি ফিস কাটতে হবে। আর আরেকটা কথা বলে রাখি সবার প্রথমে, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকের একটা ভ্যালিড আইডেন্টি কার্ড নিয়ে আসতে হবে। সেটা কিন্তু আধার কার্ড একদম মাস্ট, আধার কার্ডটাই মাস্ট। এখানে হোটেল রয়েছে, আর এখান থেকে কিন্তু বাইক ভেতরে ঢুকতে দেওয়া যায় না, ঢুকতে দেয় না। এখানে খুব পার্সোনাল গাড়ি হলে তবেই ভেতরে ঢুকতে দেয়, আদারওয়াইজ কিন্তু এখান থেকে এই ধরনের টোটোগুলোকে, টোটো বা অটো এইগুলোকে ভাড়া করতে হয়। তার বাইরে কিন্তু ভেতরে ঢোকার পারমিশন পাওয়া যায় না। 4 হুইলার হলেও কিন্তু ভেতরে একটা জায়গা 0 পয়েন্ট বলে জায়গা আছে, সেখানে গিয়ে কিন্তু সেই অবধি লাস্ট, তার ভেতরে কিন্তু আর জায়গা দেবে না ঢুকতে, তখন কিন্তু তাদের গাড়ি নিয়ে যেতে হবে। তো এখানে হচ্ছে আমরা গাড়িটাকে 50 রুপিস লেগেছিলো আমাদেরকে গাড়িটা পার্ক করার জন্য, পার্কিং প্লাস। এখান থেকে অটো বুক করতে হবে, 1200 টাকা বলেছিল, সেটা আমরা 1000 টাকা করিয়ে নিয়েছিলাম। আর ভেতরে গিয়ে আরে তুই মাঝখানে বসো। লাগবে গাড়ির নাম্বার, প্রত্যেকের মজা আসছে। তাহলে পুরো পিছনে চলে গেল। এখন আমরা কোথায় যাচ্ছি? এন্ট্রি করাতে না? এখন এন্ট্রি করাতে যেতে হবে, এন্ট্রি করে তারপরে আমরা ভেতরে ঢুকতে পারবো, তাই না? হ্যাঁ ওই জায়গাতেই ঢুকবো। বড় গাড়ি আমাদেরকে যিশুকে ছেড়ে যেতে হচ্ছিল। যিশু যদি যিশুর আইডেন্টি কার্ড না পাওয়া যেত তাহলে যিশুকে আমরা একটু রেখে যেতাম, হ্যাঁ না যিশু? হ্যাঁ, 5 বছরের, ওই তো 5 বছরের নিচে বাচ্চাদের কোনো ডকুমেন্টস লাগবে না, কিন্তু 5 বছরের উপরে বাচ্চাদের ডকুমেন্টস লাগবে আধার কার্ড। আধার কার্ড ছাড়া আর কিছু হবে না। তো আমরা কিন্তু এখন ভেতরে প্রবেশ করছি বক্সা টাইগার রিজার্ভের ভেতরে। এইখানে দিয়ে কিন্তু আমরা বক্সা ফোর্ট আর যেতে পারবো। তো আমরা ফার্স্টে ডিসাইড করেছিলাম যে আমরা বক্সা ফোর্টে 0 পয়েন্ট বলে একটা পয়েন্ট রয়েছে, সেখান থেকে 2 কিলোমিটার হেঁটে যেতে হবে। এইদিকে ভিতরে ঢুকতে আমরা ভাবিনি যে এত জনবসতি এখানে দেখতে পাবো, আমরা ভীষণ রকমভাবে অবাক হয়েছি। বাট রাস্তাটা কিন্তু অপূর্ব ছিল, খুবই সুন্দর ছিল, দুপাশে জঙ্গল। আর এখানে কিন্তু কোনো নর্মালি বাইক ভেতরে কিন্তু ঢুকতে দিচ্ছিল না। এখানে বা অটোগুলোতে অটোগুলোতে কিন্তু যেতে হবে, সেই গাড়িটা অ্যালাউ করবে। সেটাও কিন্তু এই বক্সা ফোর্ট যাওয়ার আগে 0 পয়েন্ট বলে একটা জায়গা আছে, সেখান পর্যন্ত গাড়িগুলো এত সুন্দর ছিল। পাহাড়ে গেলে যে ধরনের বাড়িগুলো দেখতে পাবো সেগুলো সাজানো হয়েছে, খুব সুন্দর ছিল, সেই রকমভাবেই বাড়িগুলো ছিল। যেহেতু
ধরেছিল। হ্যাঁ। আর এই যে দেখো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি জিরো পয়েন্টে। এই জায়গাটার নাম জিরো পয়েন্ট। এখান থেকে কিন্তু আবার গাড়ি বুক করতে হবে, সেটা মোটামুটি 1000 টাকা নিয়ে নেয়। তো আমরা একটু বলাতে 900 টাকা করে নিয়েছিল। আর এখান থেকে কিন্তু গার্ড মাস্ক আনতেই হবে, গার্ড ছাড়া কিন্তু এখানে ভেতরে কোনো দরকার নেই। এরকম অমনিগুলো রয়েছে। আরে এখানে পোকা কি আরে কিছু হবে না। বেরিয়ে যাবে। এখান থেকে আমরা যাচ্ছি এখন বক্সাপুর। জিরো পয়েন্টে যাবে, ওখান থেকে বক্সার জন্য 2 কিলোমিটার হাঁটতে হবে। 2 কিলোমিটার হাঁটার জন্য রেডি থাকো। যিশু তো এক্সপার্ট হাঁটাতে, তাই না? হ্যাঁ, যিশুর মাকে নিয়ে চিন্তা। তো আমরা কিন্তু গাড়ি বুক করে নিয়েছি, আর আমাদের সাথে কিন্তু আমাদের যে গাইড সেও কিন্তু গাড়িতে বসে পড়েছে। তো আমরা এখন যাব হচ্ছে বক্সা ফোর্টের দিকে। তো চলো বাকি ভিডিওটা, বক্সা ফোর্ট আর জয়ন্তী ভিডিওটা তোমরা সেকেন্ড পার্টে দেখতে পাবে, কারণ তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল আর কাটছাট করার জায়গা ছিল না, তো সেই জন্য। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।